ओम सर्वमंगलामंगल्ये शिवे सर्वात्र साधिके शरण्यस्त्रम्भके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशनं शक्तिरूपे सनातनी गुणश्रये गुणामये नारायणी नमस्तुते। जा देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ভূত মুক্তি কেন্দ্র শিবধামের তরফ থেকে সকল ভক্তবৃন্দ, সকল ভক্ত বন্ধুদের অনেক শুভকামনা। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলেই আপনারা অনেক আগ্রহী এবং অনেক চেষ্টায় রয়েছেন, ভূত মুক্তি কেন্দ্র শিবধামে আসতে চাইছেন আপনাদের সমস্যা নিয়ে। শিবধাম সবসময় তৈরি রয়েছে আপনাদের সব সমস্যাকে সুরাহা করার জন্য। সবার আগেই আমি বলবো, যারা শিবধামে আসতে পারছেন না তারা কি করবেন। আপনাদের এটা বোঝার ব্যাপার আছে যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু শিবধামে আসতে চাইছেন। আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারগুলো আপনারা ফলো করুন। আপনারা চেষ্টা করলে অবশ্যই আসতে পারবেন। এটা তো মহাদেব শিব শম্ভুর কৃপা যার উপর পড়বে উনি অবশ্যই সুযোগ পাবেন আসার জন্য। ওনার ইচ্ছা ছাড়া তো পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছুই সম্ভব নয়। অতএব আপনারা চেষ্টা করতে থাকুন। আমরা সকলকেই সেবা দিতে প্রস্তুত শিবধামের তরফ থেকে। সবার আগেই আমি যেটা বলবো সেটা হচ্ছে, যারা যারা শিবধামে আসতে পারছেন না তারা কি করবেন। সবার আগে তো শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন। তারা কেউ কল করবেন না, কারণ কল করে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। আপনারা হোয়াটসঅ্যাপ করুন, আপনাদের সমস্যার কথা লিখে জানাতে হবে না, কারণ আমরা কাউকে বলি না যে আপনাদের সমস্যার কথা লিখে জানান, কোনো প্রয়োজনীয়তা নেই। সমস্যা তো আমরা বলবো, শিবধামে বলা হবে। মহাদেব শিব শম্ভুর যা প্রেরণা জাগবে তাই বলা হবে, এবং আপনারা এখানে এসে মিলিয়ে নেবেন যে আপনাদের সমস্যা আসলে কি। সবার আগেই আমি বলবো, যারা আসতে পারছেন না তারা ধৈর্যশীল হন, তারা ভক্তি মার্গে আসুন। শিবধামের ছবি প্রতিষ্ঠা করুন আপনাদের সিংহাসনে। সবার আগেই আপনাদেরকে বলবো, 3টে করে ধূপকাঠি, 1টা করে মোমবাতি প্রত্যেক দিন জ্বালান। আপনারা সন্ধেবেলা জানান, আপনার মনের কথা বলে জানান আপনারা, এবং আপনারা একটা মন্ত্র জপ করুন, যে মন্ত্রটা হচ্ছে ওম নমঃ শিবায় শক্তিরূপে গুরু পীরানন্দম নমঃ ওম। এটা মহামন্ত্র সমতুল্য। আপনারা মানসিক জপ করতে পারেন ঘুমোতে যাওয়ার আগে এবং ঘুম থেকে উঠে। এছাড়া আপনাদের যা যা বলা হয়েছে, যেমন অখণ্ড জ্যোত দীপদান বিধি, ঘি দিয়ে প্রদীপ জেলে সেটা আপনারা সিংহাসনের সামনে রেখে ভূত মুক্তি কেন্দ্র শিবধামকে এই মন্ত্র বলেই দান করতে পারেন, এবং তার নিচে ফুল বেলপাতা দেবেন, দিয়ে 40 মিনিট জেলে রাখবেন, এবং 40 মিনিট পরে জ্বলন্ত অবস্থায় সেখান থেকে ঘি নিয়ে আপনাদের যে শারীরিক সমস্যা আছে, যেখানে যেখানে সমস্যা আছে আপনারা লাগাতে পারেন। এর আগেও কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছি যারা শিবধামে আসতে পারছেন না তাদের জন্য। তো আপনারা ভক্তি মার্গের মাধ্যমে চেষ্টা করুন। অবশ্যই শিব শম্ভুর কৃপা না হলে আপনারা শিবধামে পৌঁছাতে পারবেন না। শিবধামের লীলা এমনই, কেউ একবার মেসেজ করে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে যান, আবার কেউ বছর কা বছর মাসের পর মাস কিন্তু মেসেজ করে অ্যাপয়েন্টমেন্ট পান না। অর্থাৎ তিনি এটাই চান, তাকে যে মন থেকে স্মরণ করবেন অবশ্যই শিবধামে সে শরণাপন্ন হবেন, এবং তার কৃপা পেতে গেলেও কিন্তু ভাগ্যের ব্যাপার। তো আপনারা চেষ্টা করতে থাকুন, শিবধামের ডাক অবশ্যই আপনাদের আসবে। সুস্থ থাকুন, ভালো থাকুন। শিবধামের সকল ভক্তগণ যেভাবে শিবধামে বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে আসছেন, এবং তারাও শিবধাম স্পিরিচুয়াল মুভমেন্টে যেভাবে এগিয়ে আসছেন, এবং যেভাবে তারা এই মহামন্ত্র এবং এই নারা হর হর মহাদেব, হর ঘর মহাদেব, ঘর ঘর মহাদেবকে সিদ্ধ করে দিচ্ছেন, এবং যার ফলে দেশ এবং দশের সেবা হচ্ছে। এবং আপনারা যে প্রশ্নটা আপনারা করছেন, সেই প্রশ্নগুলো কিন্তু আমাদের পরম্পরাকে ফিরিয়ে নিয়ে আসছে, যেগুলো আমরা কালক্রমে ছিন্ন করে ফেলেছি। যে ট্র্যাডিশনটা আমরা ধরে রাখতে পারিনি, আমাদের বিভিন্ন রকম সমাজ ব্যবস্থা তার জন্য দায়ী, এবং কিছু মানুষের সুবিধার্থে কিন্তু এগুলো উঠে আসছে। খুব ভালো আপনারা প্রশ্ন করছেন। এই প্রশ্নের উত্তর অবশ্যই শিবধামের তরফ থেকে শাস্ত্র জ্ঞানের মাধ্যমে দেওয়া হবে। তো আজকের কি প্রশ্ন এসছে, যে প্রশ্নটিকে বেছে নেওয়া হয়েছে, আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি প্লিজ করুন।
আমাদের প্রথম প্রশ্নটি করেছেন অনিন্দিতা সেন আসাম থেকে। আমাদের ভারতবর্ষে আমাদের হিন্দু শাস্ত্রের অস্তিত্ব কি? আচ্ছা, মানে তিনি করতে চেয়েছেন ভারতবর্ষের ইতিহাসে হিন্দু শাস্ত্রের অস্তিত্ব কি। সবার আগেই বলবো, অনেকেই ইতিহাস পড়েছেন, হয়তো অনেকেই বা কেউ কেউ আপনারা জানবেন ভারতবর্ষের পুরাতন নাম ছিল ইলাবৃত বর্ষ। এই ইলাবৃত বর্ষ নিয়ন্ত্রণ করতেন মহারাজা সম্রাট পরীক্ষিত। ভারতবর্ষ নামকরণ হয় রাজা সম্রাট ভরতের থেকে। মধ্য এশীয় কিছু মুসলিমেরা ছিলেন, এই মধ্য এশীয় মুসলিমেরা শকে হ উচ্চারণ করতেন। ইতিহাসে যে নদীর বর্ণনা পাওয়া যায় তাকে ইন্ডাস বলা হয়। এই ইন্ডাস নদী কিন্তু সিন্ধু নামে পরিচিত, কিন্তু এই মধ্য এশীয় মুসলিমরা সিন্ধুকে হিন্দু বলতেন এবং এই সিন্ধু নদীর তীরে আর্য সভ্যতা গড়ে ওঠে এবং সেখান থেকেই কিন্তু এই হিন্দু ধর্মের কথা প্রচলন হয়ে ওঠে। কিন্তু সব থেকে বড় আদি ধর্ম হচ্ছে সনাতন ধর্ম। আদি দেব হচ্ছেন মহাদেব, আদি গুরু হচ্ছেন শিব শম্ভু। এটা আপনারা জেনে থাকবেন। এগুলো হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফিক্যাল অনেক এভিডেন্সও আছে, আপনারা খুঁজলে আপনারা জানতে পারবেন। সবার আগেই তো আমি বলবো, আমাদের 5500 বছর আগেকারও পুরনো ইতিহাসে দেখতে পাওয়া যায়, যেমন ধরুন বিষ্ণু পুরাণ। বিষ্ণু পুরাণেও কিন্তু বর্ণিত আছে ব্রহ্মচর্য, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই বর্ণাশ্রম প্রথা। সেখানে ভগবদ গীতা যে পঞ্চম বেদ আছে, সেখানে পঞ্চম বেদে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি, ব্রহ্মচর্য, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র কিন্তু কর্ম এবং গুণে হবে, অর্থাৎ জন্মসূত্রে নয়। অর্থাৎ ব্রাহ্মণের ঘরেও কিন্তু শূদ্র বৈশ্য জন্মগ্রহণ করতে পারে এবং বৈশ্য শূদ্রের ঘরেও কিন্তু ব্রাহ্মণের জন্ম সম্ভব। আমি যদি এর আগেও চলে যাই, যেমন আপনি ধরুন 5500 বছর আগেকার যে ইতিহাস, সেটাও কিন্তু ইউরোপীয় পণ্ডিতেরা বলতে পারেন না। কিন্তু আমি যদি ভগবদ গীতার 4th অধ্যায় চলে যাই, সেখানে জ্ঞান পিপাসু অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করছেন, হে ভগবান কৃষ্ণ, আমি জানতে আরো আগ্রহী, আপনি যে জ্ঞান প্রদান করছেন, আমি কি প্রথম ব্যক্তি যে এগুলো আমি শুনছি? আমি তো অবাক হয়ে যাচ্ছি, এমনকি এত জ্ঞান ধরে রাখার সক্ষমতাও আমার মধ্যে হচ্ছে না। এই বিশ্ব ব্রহ্মাণ্ড কবে থেকে সৃষ্টি হয়েছে? কিভাবে ধর্মের উৎপত্তি হলো? কিভাবে মানুষ সৃষ্টি হলো? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, এই যে কথা, যে বাণী আমার মুখ থেকে তোমার উদ্দেশ্যে বেরিয়ে আসছে, তা আমি সূর্যদেবকে প্রদান করেছিলাম, তার আগে ইক্ষ্বাকুকে প্রদান করেছিলাম, তার আগে মনুষ্য পিতা মনুকে প্রদান করেছিলাম। যে ইতিহাসের কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তা আনুমানিক 4 কোটি বছর আগেকার কথা। ক্যান ইউ ইম্যাজিন? আপনারা একটু রিসার্চ করে দেখবেন, যারা যারা পড়াশুনো করেছেন বা যারা যারা শাস্ত্র জ্ঞানে জ্ঞানী, তারাও হয়তো একমত হবে, আমি যে ব্যাপারে বলছি তারাও বুঝতে পারবে। আমরা যদি একটু পিছিয়ে যাই, আমাদের ইতিহাসে দেখা যায় একটি সমাজ ব্যবস্থা গড়ে উঠেছিল, যেখানে ব্রাহ্মণের ছেলেমেয়েরা নিজেদের সুযোগ সুবিধে এবং নিজেদের স্বার্থসিদ্ধির উদ্দেশ্যে ব্রাহ্মণের ছেলেমেয়েরা দাবি করতে থাকলেন, আমি ব্রাহ্মণ। বৈশ্য এবং শূদ্ররা সেই সময় অত্যাচারিত এবং নিপীড়িত হতে শুরু করলো এবং তাদের কাছ থেকে কর আদায়ও করা হতো। সেই সময় একটি প্রথা চালু হয় যার নাম কৃতদাস প্রথা। এই যে কৃতদাস প্রথা এমন একটা অবস্থা তৈরি করেছিল যে তারা অত্যন্ত অত্যাচারিত, নিপীড়িত এবং কষ্ট ভোগ করতেন, কোনো রকমে বেঁচে থাকতেন। তো সেই সময় কিন্তু অনেক ধর্মের উৎপত্তি হয় এবং তারা নিজেদের প্রাণ বাঁচাতে কেউ জৈন ধর্মে, কেউ বৌদ্ধ ধর্মে এবং কেউ শিখ ধর্মে এবং আরও অন্যান্য ধর্মে কিন্তু তারা চলে যায়। এটা শুধুমাত্র সমাজ ব্যবস্থা দায়ী এর পিছনে। মুসলমান শব্দের অর্থ হচ্ছে মুসল্লম ইমান, যার মধ্যে 16 আনা ধর্ম বর্তমান আছে। অতএব আমার মধ্যে যদি সম্পূর্ণ ভক্তিভাব থাকে এবং আমাদের যে সংবিধান, যেমন প্রত্যেক দেশের প্রত্যেক রাষ্ট্রের একটি সংবিধান আছে, তেমন মানুষ সৃষ্টি করার পর সৃষ্টিকর্তা
একটি সংবিধানের রচনা করেছিলেন এবং তারও কিছু ভাগ ছিল, তা হচ্ছে ঋগ, সাম, যজু, অথর্ব। এই 4টি বেদের বাইরেও একটি পঞ্চম বেদ আছে যাকে ভগবদ গীতা বলা হয়। ঋগ্বেদে 7টি ব্রহ্মাণ্ডের কথা বলা আছে, কিন্তু আপনারা ভাবুন একটি ব্রহ্মাণ্ডের সৌরজগতের পুরো বর্ণনা বা বোঝার চেষ্টা কিন্তু আমাদের বর্তমান মডার্ন সায়েন্স করতে পারেনি। শুধু একটি সৌরজগৎকে বুঝতেই আমাদের এত সময় লেগে যাচ্ছে, যেখানে 7টা সৌরমণ্ডলের কথা বলা হয়েছে ঋগ্বেদে। আমরা অত্যন্ত পুরাতন এবং এই যে সনাতন ধর্ম, এ আদি সনাতন ধর্ম। আপনারা হরপ্পা সভ্যতার কথা পড়েছেন হয়তো ইতিহাসে, মহেঞ্জোদড়ো সভ্যতার কথাও পড়েছেন। সেখানে কিন্তু খনন কার্য চালিয়ে এমন অনেক অস্তিত্ব পাওয়া গেছে যা হিন্দু ধর্মের বর্ণনা পাওয়া যায়। এমনকি রামায়ণের জিওগ্রাফিক্যাল এভিডেন্সও কিন্তু শ্রীলঙ্কা এবং রাম সেতুর মাধ্যমে আমরা পেয়ে থাকি। তো এগুলো আমাদের বোঝার ব্যাপার আছে। দ্বারকা নগরও কিন্তু অনেক বড় একটা জিওগ্রাফিক্যাল এভিডেন্স। আপনারা যদি জানেন, এখনো কিন্তু বৈজ্ঞানিকরা রিসার্চ করছেন এর উপরে। অ্যাজ আই সেড বিফোর, ব্রহ্মচর্য, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র পঞ্চম বেদ ভগবদ গীতায় বলা হয়েছে কর্ম এবং গুণে হবে। কিন্তু সমাজ ব্যবস্থা হচ্ছে এমনই যে এখন বর্তমানে পরম্পরা এমনভাবে তৈরি হয়ে গেছে যে ব্রাহ্মণের ছেলেমেয়েরা নিজেদেরকে দায়ী করেন যে আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয় ছেলেমেয়েরা দাবি করেন আমিও ক্ষত্রিয়। আমাদের গভর্নমেন্টের এমন অনেক নিয়মও চালু হয়ে গেছে, যেমন রিজার্ভেশন কোটা। শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবসরা বিশেষ কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন, যা আমার মনে হয় শাস্ত্র বিরুদ্ধ আচরণ বা ধর্ম বিরুদ্ধ সিদ্ধান্ত। আমরা সকলেই জানি পণ্ডিত জওহরলাল নেহরুর কথা। এই পণ্ডিত জওহরলাল নেহরু কিন্তু একটি বিবাহ বিচ্ছেদ প্রথা চালু করেন। আপনারা একটু ইতিহাস ঘাটলে যারা জানেন তারা তো বুঝতেই পারবেন সবকিছু। কিন্তু মনুস্মৃতিতে বিবাহ বিচ্ছেদ কিন্তু দণ্ডনীয় অপরাধ। এবার অনেকেই বলতে পারেন, তাহলে কি আমরা জোর করে কোনোদিনও একটা সম্পর্কে বাঁচিয়ে রাখা উচিত? সবার আগেই আমি বলবো, ঈশ্বর যে নিয়ম তৈরি করেছে, লস অফ নেচার বলা হয় তাকে, এবং তা আমাদের সকলের জন্যই ভালো। সবার আগেই আমি বলবো, আপনার ছেলে মেয়ে, আপনার সন্তান যে বোঝার ক্ষমতা রাখে না, সে যদি প্রত্যেক দিন চকোলেট, কোল্ড ড্রিঙ্কস, জাঙ্ক ফুড খেয়ে থাকতে চায়, আপনি কি সেগুলো তাকে গ্রাহ্য করবেন? নিশ্চয়ই নয়। অতএব আমাদের কনস্টিটিউশন, সংবিধান হওয়া উচিত 4টি বেদ, ঋক, সাম, যজু, অথর্ব। এছাড়া পঞ্চম বেদ ভগবদ গীতা, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, এবং আমরা শাস্ত্রজ্ঞানে নিজেদেরকে যদি আমরা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমরা আয়ুর্বেদের মাধ্যমে এবং মন্ত্র বিজ্ঞানের মাধ্যমে, ধর্মপরা বিজ্ঞানের মাধ্যমে, আধ্যাত্মিক স্তরের বিজ্ঞানের মাধ্যমে আমরা কিন্তু অনেক দিন বেঁচে থাকতে পারবো এবং ভগবত কৃপা লাভও করতে পারবো। আমি চাই দ্বিতীয় যে প্রশ্নটি এসছে আপনি করুন। দ্বিতীয় প্রশ্নটি কি এসছে আমি সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব মহাদেব শিব শম্ভুর প্রেরণায় এবং কৃপায়। আমাদের দ্বিতীয় প্রশ্নটি করেছেন মৌমিতা চক্রবর্তী, আচ্ছা, কাঁথি থেকে। আমাদের হিন্দু শাস্ত্র মতে আমাদের যে বীজ মন্ত্র আছে, সেই বীজ মন্ত্রে ওং শব্দটি সবার আগে উচ্চারণ করা হয় কেন? বাহ, খুব সুন্দর প্রশ্ন। মানুষ যাচ্ছে, মানুষ ভাবছে, এবং এইভাবেই আমাদের শিবধাম স্পিরিচুয়াল মুভমেন্টে সকলে জুড়ে যাচ্ছে। যে প্রশ্নটি মৌমিতা চক্রবর্তী কাঁথি কোনটাই থেকে করেছেন, সবার আগে তো তাকে আমি শিবধামের তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ দেব। তিনি সুস্থ থাকুন, ভালো থাকুন, অনেক সাধুবাদ এবং অনেক আশীর্বাদ। সবার আগেই বলবো, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর পিছনে অনেক বড় পরাবিজ্ঞান জুড়ে আছে। 2 প্রকারের বিজ্ঞান আমরা দেখতে পাই। প্রথম বিজ্ঞানকে বলা হয় জড়া বিজ্ঞান, যা ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কথা বলা হয়, এবং পরা অর্থাৎ আধ্যাত্মিক স্তরের কথা বলা হয়। আপনারা সকলেই জানবেন যে প্রশ্নটি উনি করেছেন যে ওম শব্দের প্রয়োগ যে কোনো দেবদেবী বা কোনো পূজা অনুষ্ঠানে বা যে কোনো যজ্ঞানুষ্ঠানে কেন করা হয় বীজ মন্ত্রের প্রারম্ভে, তাই তো? এটাই তো বলা হয়েছে। হ্যাঁ।
তো সবার আগেই আমি বলবো ওম যে উচ্চারণ করা হয় এটার দুটি প্রকারভেদ আছে। আমাদের যে ভাষা আছে বিভিন্ন শব্দে সব থেকে বেশি হচ্ছে ওম, ওম এই উচ্চারণটি প্রোনাউন্সিয়েশন করা হয়। এছাড়া ওম না বলে ওং পর্যন্ত বলা হয়। কিছু বাঙালিরা ওং বলেন, ওং। ওং এবং ওং এই দুটি বাচিক জপের কিন্তু উদাহরণ উঠে আসে। সবার আগেই আমি বলবো আপনারা ভালো করে খেয়াল করবেন, ওম শব্দে কিন্তু জিভের কোনো ব্যবহার আমরা করে থাকি না। অর্থাৎ আমি যখন মানসিক জপ করতে বলি সেখানেও কিন্তু মানসিক মানে হচ্ছে মনে মনে যে জপ করা হয়, যেখানে জিভের ব্যবহার থাকে না, সেটাকেই বলা হয় মানসিক জপ। ওমের মধ্যে তিনটে মহাশক্তি জুড়ে আছে এবং একে বিশ্ব ব্রহ্মাণ্ডের শব্দ বা উচ্চারণও বলা যেতে পারে। এর থেকে একটা ভাইব্রেশন, একটি কম্পন উৎপন্ন হয়, একটি এনার্জি উৎপন্ন হয়, যার ফলে আমাদের যে সূক্ষ্ম শরীর আছে তার যে 7টা চক্র আছে সেগুলো ধীরে ধীরে খুলতে শুরু করে। সবার আগেই তো বলবো হিন্দু ধর্মে অনেক প্রকারের দেবদেবী আছে এবং সমস্ত দেবদেবীর কথা ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অলরেডি বলেছেন যে যদি তুমি পিতা মাতার সেবা করো তাহলে তুমি তাদের মধ্যে যাবে, যদি তুমি দেবদেবীর উপাসনা করো তাহলে তোমার দেবলোকে জন্ম হবে, তুমি যদি ভূত প্রেতের সাধনা ও তপস্যা করো তাহলে তুমি প্রেতলোকে যাবে, এবং তুমি যদি আমাকে স্মরণ করো, আমার নাম জপ করো, তাহলে তুমি ভগবত ধামে প্রবেশ করবে। তো সবার আগেই আমি বলবো যে কোনো দেবদেবী নিজে পূজা গ্রহণ করার আগে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরকে পূজা দিয়ে তারপর সেই পূজা গ্রহণ করেন। এটা আপনাদের সবার আগে বোঝা উচিত। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের কথা আমি কিন্তু সিক্রেট অফ 3 ফর্মুলাতে আমি অলরেডি বলেছিলাম। এবং আপনারা যদি জড়া জগতে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে খুঁজতে চান তাহলে আমি বলবো ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর কিন্তু আর কেউ নয়, আপনার গুরু, আপনার পিতা এবং আপনার মাতা। এটা আপনারা বুঝে নিন। সব কিছুই কিন্তু তিনটের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে। দেখুন, সব থেকে বড় বিজ্ঞান হচ্ছে তিনটের বাইরেই কোনো কিছু নয়। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আপনার রক্তকেও ভাগ করলে কিন্তু আরবিসি, ডাব্লিউবিসি, প্লেটলেট বেরিয়ে আসবে, স্বর্গ, মর্ত, পাতাল বেরিয়ে আসবে। ভগবদ গীতায় যে বলা হয়েছে যে গুণের কথা, শতগুণ, রজগুণ, তমগুণ বেরিয়ে আসবে। তো এর পিছনে অনেক বড় বিজ্ঞান কিন্তু জড়িয়ে রয়েছে। এবং আমাদের যে দুটো চোখ আছে সেই দুটো চোখের ঊর্ধ্বেও একটি জ্ঞান চক্ষু আছে। সেই জ্ঞান চক্ষু মাধ্যমে কিন্তু আমরা অন্য স্তরের অনেক শক্তির কথা উপলব্ধি করতে পারি ও জানতে পারি। তো ওম হচ্ছে ইউনিভার্স, ব্রহ্মাণ্ডের শব্দ। এবং সমস্ত দেবদেবী যখন পূজা নেন তখন কিন্তু অবশ্যই আগে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরকে সাক্ষী করে তাদেরকে পূজা দিয়ে তারপর সেই পূজা গ্রহণ করেন। যেমন শনিদেবের পূজা হলে ওম নীলাঞ্জন সম্বসম রবি পুত্রম যমগ্রজম ছায়ামর্তণ্ড সম্ভূতম তম নমামি শয়নেশ্বরম। মহাকালীর পুজো হলে ওম রম কালী মহাকালী কিলি কিলে ফট স্বাহা, ওম ক্রিম কালিকায় নমঃ। বিভিন্ন প্রকারের মন্ত্র আছে। এই মন্ত্র কিন্তু অর্থাৎ তাকে আমরা স্মরণ করছি তার পথের মাধ্যমে। তো এগুলো একটা পাসওয়ার্ড হিসেবে কাজ করে, যার ফলে আমাদের যে সূক্ষ্ম শরীর আছে সেখানে মহাশক্তি জাগ্রত হয় এবং আত্মার মধ্যে পরমাত্মা জেগে ওঠে। আশা করছি আমি মৌমিতা চক্রবর্তীকে তার প্রশ্নের উত্তরটি যথাযথভাবে দিতে পেরেছি।